বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সঙ্গে বৈঠক করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আবুল কালাম আজাদ। তো আবুল কালাম আজাদ হতে 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং সিমলা সম্মেলনে ওয়াভেলের সঙ্গে বৈঠক করেছিলেন। তো 1992 সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়েছিল মরণোত্তর। স্বাধীন ভারতে শিক্ষা বিস্তারে তার উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তার জন্মদিনটি সারা দেশে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তরুণ বয়স থেকে মৌলানা আজাদ উর্দু ভাষায় কবিতা এবং ধর্ম ও দর্শন সংক্রান্ত নিবন্ধ রচনা করতে শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কৃষ্ণা নদী হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে দিয়ে বেশিরভাগ প্রবাহিত হয়েছে। তো কৃষ্ণা নদীটি মধ্য ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রায় 1300 মিটার উচ্চতায় মহাবালেশ্বরের কাছে পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয়েছে। এটা ভালো করে মনে রাখবে যে কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল হচ্ছে মহাবালেশ্বরের কাছে পশ্চিম ঘাটে, আর মহাবালেশ্বর থেকে এটি ওয়াই শহরে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে শূন্য না হওয়া পর্যন্ত পূর্ব দিকে চলতে থাকে। নেক্সট প্রশ্ন, গোপীবল্লভপুর কোন নদীর তীরে অবস্থিত? তো গোপীবল্লভপুর নদীটি হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। আর সুবর্ণরেখা নদী রাঁচির কাছ থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উড়িষ্যার তালসারির কাছে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস উৎপন্ন হয়? লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস নাকি কোনোটিই নয়? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশন সি, বিটুমিনাস। তো বিটুমিনাস জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গন্ডোয়ানা কয়লা ক্ষেত্রটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো গন্ডোয়ানা কয়লা ক্ষেত্র ঝাড়খণ্ডে পাওয়া যায়। ঝাড়খণ্ডের দুমকা, হাজারিবাগ, ধানবাদ এবং পালামুতে প্রধান কয়লা ক্ষেত্র রয়েছে। গন্ডোয়ানা কয়লা ভারতের মোট মজুতের প্রায় 98% এবং কয়লা উৎপাদনের 99% তৈরি করে। নেক্সট প্রশ্ন, ভারতের ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কিলোমিটার? এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য শুধুমাত্র ভারতে হচ্ছে 916 কিলোমিটার। এটা হচ্ছে শুধু ভারতে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য। আর ব্রহ্মপুত্র নদের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, কিন্তু ভারতের ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 916 কিলোমিটার। ভারতের মধ্যে একটি নদী দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব বিবেচনা করলে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী হয়। নেক্সট প্রশ্ন, হেমাবতী, সিমসা এবং ভবানী এগুলো কার উপনদী? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি নর্মদা? তো এই নদীগুলি হচ্ছে কাবেরী নদীর উপনদী, হেমা, সিমসা এবং ভবানী। তো কাবেরী নদী আরও উপনদীগুলি হচ্ছে অমরাবতী, অর্কবতী, ভবানী, চিন্নার, হেমাবতী, হনুহোল, কাবিনী, কর্ণিকা, কলিদাম, লক্ষণ তীর্থ, লোকপাবনী, নয়রাল, পাম্বা, সিমসা এবং সুঞ্জতি। নেক্সট প্রশ্ন, কোচি সমুদ্র বন্দরটি কোন উপকূলের সংলগ্ন? মালাবার, কোঙ্কন, করমণ্ডল নাকি উত্তর সরকার উপকূলের? তো মনে রাখবে কোচি সমুদ্র বন্দরটি হচ্ছে মালাবার সমুদ্র উপকূলের সংলগ্ন। তো মালাবার উপকূল হচ্ছে দক্ষিণ পশ্চিম ভারতের দীর্ঘ সরু এক উপকূলীয় সমভূমি এলাকা। এটি ভারতের কেরল এবং কর্ণাটক অঙ্গরাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সিন্ধু সাংপো শতদ্রু নদীর জল নির্গম কোন প্রণালীর উদাহরণ? তো সিন্ধু সাংপো শতদ্রু এগুলো হচ্ছে এক প্রকারের
অ্যান্টিসিডেন্ট রিভার। নেক্সট প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বন্দর শহর কোনটি? কাকিনাড়া, নেল্লোর, অঙ্গল নাকি বিজয়নগরম? তো অন্ধ্রপ্রদেশের বন্দর শহর হচ্ছে কাকিনাড়া, অপশন এ। তো কাকিনাড়া এটা হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব গোদাবরী জেলার জেলা শহর এবং আয়তনে বৃহত্তম নগর। নেক্সট প্রশ্ন, পৃথিবী সূর্যের থেকে সব থেকে কাছে আসে কোন দিন? তো পৃথিবী সূর্যের থেকে সব থেকে কাছে থাকে হচ্ছে 3 জানুয়ারি তারিখে। তো 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্য সব থেকে কাছে থাকে প্রায় 147 মিলিয়ন কিলোমিটার দূরে। নেক্সট প্রশ্ন, যৌন জননের একককে কি বলা হয়? তো যৌন জননের একককে বলা হয় হচ্ছে গ্যামেট, অপশন বি। তো যৌন প্রজনন হচ্ছে এক ধরনের প্রজনন যা একটি জটিল জীবনচক্রের সাথে জড়িত, যেখানে একটি গ্যামেট ক্রোমোজোমের একক সেটের সাথে অন্য একটি গ্যামেটের সাথে মিলিত হয়ে একটি জাইগোট তৈরি করে যা একটি জীবে বিকশিত হয়। পরের প্রশ্ন, অসম অর্থাৎ আসাম বাংলা থেকে পৃথক হয়েছিল কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আসাম বাংলা থেকে পৃথক হয়েছিল 1874 সালে, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো আসাম প্রদেশ ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ছিল যা 1912 সালে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের বিভক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর রাজধানী ছিল শিলংয়ে। 1874 সালে উত্তর পূর্ব সীমান্ত অনিয়ন্ত্রণ প্রদেশ হিসাবে আসাম অঞ্চলটি প্রথম বঙ্গ থেকে পৃথক হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার কে ছিলেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম কমান্ডার ছিলেন হচ্ছে মোহন সিং, অপশন বি। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1942 সালে মালয় অভিযানের সময় সিঙ্গাপুরে জাপান কর্তৃক বন্দী মোহন সিং এবং অন্যান্য ভারতীয় যুদ্ধবন্দীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জাপানের সঙ্গে জোট বেঁধে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে সশস্ত্র বাহিনী গঠন করা হয় এটা। নেক্সট প্রশ্ন, ভারত ও পাকিস্তানের মধ্যেকার সীমানা নির্ধারণ কে করেছিলেন? এটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ, অপশন বি। তো 1947 সালের 17ই আগস্ট ভারত বিভাগের পরে র্যাডক্লিফ আইন ভারত ও পাকিস্তানের সীমান্তে পরিণত হয়। স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে বর্ডার কমিশন দ্বারা এই লাইনটি নির্ধারণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গটির নাম কি? ফালুট, ঘুম, সান্দাকফু নাকি টংলু? তো পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সান্দাকফু বা সান্দাকপুর নেপালের ইলাম জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পরের প্রশ্ন, কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমানা রয়েছে? এই প্রশ্নটা তোমাদের আগেও করানো হয়েছিল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের সাথে সবথেকে দীর্ঘতম সীমা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের, অপশন এ। তো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করে প্রায় 500 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, নির্বাচন কমিশন কার অধীনে থাকে? সংসদ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট নাকি কোনোটাই নয়? তো মনে রাখবে যে নির্বাচন কমিশন হচ্ছে কারো অধীনেই থাকে না, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো ভারতের নির্বাচন কমিশন একটি সংস্থা যা সাংবিধানিকভাবে জাতীয়, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অফিসে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। নির্বাচন কমিশন সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ দ্বারা প্রদত্ত ক্ষমতার অধীনে কাজ করে এবং পরবর্তীতে জনপ্রতিনিধিত্ব আইন প্রণয়ন করে। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের সবথেকে বেশি পরিবর্তন হয়েছে? এটাও খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সবথেকে বেশি পরিবর্তন করা হয়েছে এবং এই 42তম সংশোধনী আইনটিকে বলা হয় হচ্ছে মিনি কনস্টিটিউশন, এটাও ভালো করে মনে রাখবে। তো 42তম সংশোধনী আনুষ্ঠানিকভাবে সংবিধান আইন 1976 নামে পরিচিত ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার দ্বারা জরুরি অবস্থার সময় এটা প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন,
রবীন্দ্রনাথের যে গোড়া উপন্যাসটি রয়েছে সেটা কত সালে প্রকাশিত হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1910 সালে হচ্ছে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। তো উপন্যাসটি 1910 সালে প্রকাশিত হয় এবং দ্রুতই এর চিন্তা, উদ্দীপক বর্ণনা এবং শক্তিশালী গল্প বলার জন্য স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্ন, আলোকনন্দা এবং ভাগীরথী সংযোগস্থলের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট, এরকম প্রশ্ন অনেকবার আসে। অপশানগুলো হচ্ছে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ নাকি বিষ্ণুপ্রয়াগ। তো আলোকনন্দা এবং ভাগীরথীর সংযোগস্থলের নাম হচ্ছে দেবপ্রয়াগ, অপশান বি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেবপ্রয়াগ আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল, এখান থেকে মূল গঙ্গা নদী শুরু, অর্থাৎ মূল গঙ্গা নদীর উৎপত্তি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে গঙ্গা উৎস অঞ্চল, মূল গঙ্গা নদীর উৎসস্থল ভাগীরথী ও আলোকনন্দা নদীর সঙ্গমস্থল। নেক্সট প্রশ্ন, চিংড়ির রেচন অঙ্গর নাম কি? তো চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে? তো ইউনাইটেড নেশন হচ্ছে 16 অক্টোবর তারিখে বিশ্ব খাদ্য দিবস পালন করে। তো বিশ্ব খাদ্য দিবস একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর 16 অক্টোবর বিশ্বব্যাপী 1945 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠার তারিখকে স্মরণ করার জন্য উদযাপিত হয়। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সব থেকে বেশি লাভজনক? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসে, এটা মোস্ট রিপিটেড প্রশ্ন। তো মুদ্রাস্ফীতিতে হচ্ছে সব থেকে বেশি লাভজনক হয় হচ্ছে ঋণ গ্রহীতারা, অর্থাৎ যারা ঋণ গ্রহণ করে বা লোন নিয়ে থাকে তারা। তো যারা তাদের বড় ঋণ পরিশোধ করতে হবে তাদের মুদ্রাস্ফীতি থেকে উপকৃত হবে, আর যাদের নির্দিষ্ট মজুরি আছে এবং নগদ সঞ্চয় আছে তারা মুদ্রাস্ফীতি থেকে ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট প্রশ্ন, চীনের জাতীয় খেলার নাম কি? তো চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস, অপশান বি। নেক্সট প্রশ্ন, পেরুর রাজধানীর নাম কি? তো পেরুর রাজধানীর নাম হচ্ছে অপশান বি লিমা, অপশান বি। পরের প্রশ্ন, আইএসবিএন নম্বরে মোট কটি সংখ্যা থাকে? আইএসবিএন সংখ্যা তোমরা দেখবে বইয়ের পেছনে, অনেক বইয়ের পেছনে দেখবে আইএসবিএন দিয়ে এরকম বারকোড থাকে, তারপরে এখানে নিচে নাম্বার লিঙ্ক করা থাকে। তো সেটা হচ্ছে আইএসবিএন নম্বর বলা হয়। আর এই আইএসবিএন নম্বরে মোট হচ্ছে 13টা নম্বর থাকে, এটা ভালো করে মনে রাখবে। আর আইএসবিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নম্বর। এইটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে বলে দিতে পারে যে আইএসবিএন এর ফুল ফর্ম কি, এটা মনে রাখবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? তো অর্থনৈতিক সংস্কার ভারতে প্রথমবার অনুষ্ঠিত হয় 1991 সালে। তো 1991 সালে একটি অর্থ ভারসাম্যের সংকট থেকে আর অর্থনৈতিক সংস্কারের সূচনা করে পামুলাপার্থী ভেঙ্কট নরসিংহ রাও ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক হিসাবে পরিচিত। এটা ভালো করে মনে রাখবে যে নরসিংহ রাও হচ্ছে ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয়। পরের প্রশ্ন, বালুরঘাট কোন জেলার সদর? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা নাকি কোচবিহারের? তো বালুরঘাট হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর। নেক্সট প্রশ্ন, হ্যারি পটারের রচয়িতাকে? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হ্যারি পটারের রচয়িতা হচ্ছে জে.কে. রাউলিং, অপশান এ। তো হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জে.কে. রাউলিং রচিত 7 খণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। পরের প্রশ্ন, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এটা কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট এটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত। তো আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা উপকণ্ঠে অবস্থিত। এখন এটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত। পরের প্রশ্ন,
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর নদী, অপশন এ। আর রাঢ় অঞ্চলের প্রধান নদ নদীগুলি হচ্ছে বৈরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাই ও কাঁসাই। আর এই নদীগুলির সবগুলির বেশিরভাগই উৎপত্তিস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি ও এগুলির প্রতিটি হচ্ছে ভাগীরথী, হুগলি বা তার কোনো উপনদীতে গিয়ে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী, জলের ঘনত্ব অনুযায়ী ভারতের বৃহত্তম নদী কোনটি? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো নর্মালি যদি বলা হয় যে ভারতের বৃহত্তম নদী কোনটি, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত গঙ্গা। কিন্তু এখানে দেখো ব্র্যাকেটে দেওয়া রয়েছে যে জলের ঘনত্ব অনুযায়ী। তো জলের ঘনত্ব অনুযায়ী ভারতের বৃহত্তম নদী হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী, অপশন বি। নেক্সট প্রশ্ন, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন? তো সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে শিমুক, অপশন বি। পরের প্রশ্ন, তাজমহলের স্থপতি কে ছিলেন, অর্থাৎ তাজমহল কে তৈরি করেছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে ওস্তাদ আহমেদ লাহোরি, অপশন এ। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকা কে প্রকাশ করেছিলেন? এটাও অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকা প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী, অপশন সি। তো 1919 সাল থেকে ইয়ং ইন্ডিয়ার একটি অনুলিপি হিসাবে 1933 সালে গান্ধীজি ইংরেজিতে হরিজন নামে একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করতে শুরু করেন। হরিজন, যার অর্থ হচ্ছে ঈশ্বরের মানুষ, এবং অস্পৃশ্য বর্ণের জন্য গান্ধীর শব্দও ছিল, যা 1948 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম, অপশন বি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অপ্রত্যক্ষ কর নয়, অর্থাৎ কোনটি প্রত্যক্ষ কর? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এক্সপেন্ডিচার ডিউটি। এটা হচ্ছে একটি অপ্রত্যক্ষ কর নয়, অর্থাৎ প্রত্যক্ষ কর। পরের প্রশ্ন, কার্বনের কঠিনতম রূপ কি? এটা তো তোমাদের সোজা প্রশ্ন। সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে কার্বনের কঠিনতম রূপ। তো হীরা কার্বনের কঠিন রূপ, এটি একটি প্রাকৃতিক খনিজ যা কার্বন দ্বারা গঠিত। এটি সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো নিচের কোনটি ভেক্টর রাশি নয়, অর্থাৎ কোনটি স্কেলার রাশি? অপশনগুলির মধ্যে কোনটা স্কেলার রাশি? কার্য, বল, টর্ক নাকি বেগ? তো অপশনগুলোর মধ্যে বল, টর্ক, বেগ এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি, একমাত্র কার্য হচ্ছে স্কেলার রাশি। আর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি ওই বস্তুর বলের দিকে সরণ ঘটে, তখন তাকে কাজ বা কার্য বলা হয়, এবং কার্যের এসআই একক হচ্ছে জুল। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।